আমরা 2026 সালের দ্বারে এসে দাঁড়িয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিদায় দিতে হবে 2025 সালকে। ঘটনাবহুল বছর, অনেক কিছু ঘটেছে। যাই হোক, নতুন বছর আসছে, সেই নিয়ে আমার একটি কবিতা পাঠ করতে খুব ইচ্ছে করছে। এই কবিতাটি আমি লিখেছিলাম 2008 সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, মানে 2007 সালের 31শে ডিসেম্বর, আজকে যে সময় পড়ছি এরকম একটি সময়। তো সেই 2007 সাল অনেক ঘটনাবহুল ছিল, বা তার আগের কিছু বছর। তো সেই নিয়েই কবিতাটা লিখেছিলাম। আচ্ছা, সেই কবিতাটাই পাঠ করব। কবিতাটির নাম ভালো থেকো নববর্ষ। ভালো থেকো নববর্ষ। নববর্ষ তোমায় সেলাম। নতুন স্বপ্ন নিয়ে শুরু হোক তোমার যাত্রা। আমাদের হৃদয়ে লালিত কতগুলো স্বপ্ন তোমায় বন্ধক দিলাম। তুমি তাদের ভাষা দিও, আলো দিও, আশা দিও, তাদের সার্থক করে তুলো। যে মানুষগুলোর চোখের স্বপ্ন ঝাপসা অন্য সংস্থানের কঠোর বাস্তবতায়, যারা হিংসার শিকার, যারা দাঙ্গার আগুনে পুড়ে মরছে, যে বেকার যুবক যুবতীরা বিপদগামী, তাদের ফিরিয়ে এনো তোমার স্বপ্নের মাঝে। যে প্রেমিক প্রেমিকারা ভালোবাসে কিন্তু আটকে পড়ে সমাজ ধর্ম অর্থের গণ্ডিতে, আর নিরন্তর দুঃস্বপ্ন দেখে বিচ্ছেদের, তাদের বলো মিলনই লক্ষ্য, আরগুলো উপলক্ষ্য। লক্ষ্যের জন্য উপলক্ষ্যকে ত্যাগ করা যায়, কিন্তু উপলক্ষ্যের জন্য লক্ষ্যকে ত্যাগ করা পাপ। যে অভিভাবকরা কেরিয়ারের তাড়নায় সন্তানের রামধনুর রং কেড়ে নেয়, শৈশবকে করে তোলে কৃত্রিম গতানুগতিক, তাদের জানিও কেরিয়ার মানে মগজ ধোলাই নয়। কেরিয়ার মানে আরও একটা স্বপ্ন, যা হয়তো রামধনুর মতোই রঙিন। যে মানুষগুলো সম্পর্কের মাঝে স্বার্থ খোঁজে, অনুভূতিগুলোকে ন্যাকামি বলে, তাদের বলো বন্ধুত্ব মানে বিশ্বাস, প্রেম মানে দুটি মনের মিলন, মায়ের মমতা নিখাদ, আর স্নেহ শ্রদ্ধা কখনো ভণ্ডামি নয়। বিগত দিনের গ্লানি তুমি ভুলিয়ে দিও। গণতন্ত্রের জন্য বেনজিরের মৃত্যু, প্রেমের জন্য রিজের হতভাগ্য পরিণতি, আর সিডার পীড়িত মানুষগুলোর দুর্দশা, বলতে চাই ওগুলো অতীত। তুমি বর্তমান রং নিয়ে আমাদের সাথে থেকো। তোমার আগামী 366 দিন কেমন কাটবে, শুভ না অশুভ, তা সময়ই বলবে। তবু আমরা আশা করব শুভের, স্বপ্ন দেখব ভালো থাকার, তাই মিনতি ভালো থেকো নববর্ষ। এখানে দু একটা পয়েন্ট বলার কবিতাতে, 366 দিন, কারণ 2008 সাল লিপিয়ার ছিল। এছাড়া সেই সময় তার কিছু আগেই রিজানুর রহমানের মৃত্যু হয়েছিল। এটা কলকাতার বুকে আলোড়ন সৃষ্টি করেছিল। বেনজির ভুট্টোকে হত্যা করা হয়েছিল, পাকিস্তানের নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া সিডার বলে একটি ঝড় এসেছিল, আর 4টি ঝড় যেমন তোলপাড় করে, সিডারও তোলপাড় করেছিল সেই সময়। তো সেই ঘটনাগুলো আর কিছু বিষয়টা আছে প্রত্যেক দিনের মানুষ যা দেখছে, যেগুলোকে নিয়ে ভাবিত জীবন চলছে। যাই হোক, 2026 সাল সকলের ভালো কাটুক, খুব ভালো হোক। গত বছরগুলো, বিশেষত 2025 সালে যা কিছু খারাপ হয়েছে সেগুলোকে পেছনে ফেলতে হবে, এবং যা কিছু ভালো হয়েছে সেগুলোকে মনে রাখতে হবে, নিয়ে 2026 সালে এগিয়ে যেতে হবে। আরও ভালো কিছুর অপেক্ষা প্রত্যেকের জন্য করছে। ধন্যবাদ।